হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো আমি জানি তোমরা আমাকে ভুলে গেছো হয়তো, কেননা আমি প্রায় অনেক দিন পর ভিডিও দিলাম, কারণ আমার এখন এইচএস চলছে সেই কারণে। এবার এইচএসের মধ্যে ভিডিও এডিট করে পোস্ট করার মতন একদম টাইম পাচ্ছিলাম না। আজকে যেহেতু ছুটি আছে সেই কারণে একটু এডিট করতে বসেছি। এটা অনেক দিন আগের একটা ভিডিও। রোহিত আমাকে একবার তেহরি খাইয়েছিল ওর মায়ের হাতে, খুব ভালো ছিল। আর ওরা যেহেতু নন বেঙ্গলি, একটু কম সবজি দিয়ে বানিয়েছিল। তো আমি তখনই সেদিনকেই ভেবেছিলাম আমি বাড়িতে একবার বানাবো আমাদের বেঙ্গলি স্টাইলে। আমরা বাঙালিরা যেরকম খিচুড়ি বানাই না, অনেকটা তেহেরি ওরকমই, বাট ওরা চিকেন দেয়। এটা তো অ্যাকচুয়ালি মুসলিমদের খাবার, তো ওরা চিকেন দেয়, পনির দেয়, অনেক রকম সবজি দিয়ে, অনেক রকম জিনিস দিয়ে ওরা বানায়, মাশরুমও দেয় মেবি, আমি ঠিক জানি না। তো আমি ভেবেছিলাম যে আমি ভেজ বানাবো আর একটু বেঙ্গলি স্টাইলে বানাবো। সেই কারণেই দেখো এখানে সমস্ত রকম সবজি ভেজে নিয়েছি, যা বাটাবাটি করার ছিল বেটে নিয়েছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু করিনি। এটা ভেজ ছিল, আমরা মঙ্গলবার বানিয়ে খেয়েছিলাম। এটা জাস্ট এত অসাধারণ হয়েছিল কি বলবো। এখানে দেখো মশলাগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমার বানানো একটা স্পেশাল মশলা ছিল। আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে কাঁচা টমেটো দিয়েছি, যার জন্য না ফ্লেভারটা একটু টক টক ভাব এসেছিলো, এত সুন্দর লাগছিলো তোমাদের কি বলবো। আর তারপর দেখো সমস্ত সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প একটু ম্যাগি মশলাও দিয়ে নিয়েছিলাম। তারপর চাল দিয়ে সমস্তটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে, প্রত্যেকটা মশলা যখন এদিক থেকে ওদিক হয়ে গেছে, একটু নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ফুটতে। আর সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছে না কি বলবো। হয়তো আমি এটা তো অ্যাকচুয়ালি মুসলিমদের খাওয়া, তো আমি মুসলিমদের মতো হয়তো বানাতে পারিনি, বাট চেষ্টা করেছি কিছুটা বানানোর। হ্যাঁ, ওরা অনেক ভালো বানায়, বাট আমার অতটা হয়তো হয়নি। বাট আমাদের আমার বাড়ির সবার খুব ভালো লেগেছিলো এটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো।